শিক্ষার্থী অবস্থায় যদি নিজের স্পাইন ফিল করতে না পারে, চিকিৎসক অবস্থায় নিজের অবস্থায় কিভাবে দাঁড়াবে তারা? আমরা জানতাম না যে স্যারের এরকমভাবে বদলি করা হবে। তো যে কোনো দাবি দেওয়া নিয়ে যখন কারো কাছে যাওয়ার প্রসঙ্গ ওঠে, প্রথমেই স্যারের নাম ওঠে। একজন মানুষের ব্যক্তিগত একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেই রাজনৈতিক মতাদর্শের কারণে যদি তার প্রতি শত্রু ভাবাপন্নতা করে তাকে এভাবে অন্যায়ভাবে বদলি করা হয়, তাহলে সেটা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা মানব না। এখানে সাধারণ শিক্ষার্থী, ভিন্ন মতাদর্শের বিভিন্ন মানুষ থাকতে পারে, কিন্তু একটা জিনিস আমরা জানি, জুলাইতে স্যারকে যখন বদলি করা হয় তখন স্বৈরাচারী সরকারের তার উপর আক্রোশ ছিল। আমাদের প্রশ্ন, এখন স্যারের উপর কার আক্রোশ যে তাকে এখন বদলি করা হলো? এই মুহূর্তে হলে স্যারকে আমাদের দরকার। আমাদের হলের একটা ভিজিবল চেঞ্জ আসছে যখন স্যার সহকারী প্রভোস্ট হয়েছেন, এবং আমরা চেয়েছিলাম এই পরিবর্তনটা সামনে বাস্তবায়িত হোক, এবং আরও আমরা আমাদের যে হলটা এখন চতুর্থ তলা পুরোপুরি পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আমরা চেয়েছিলাম এর একটা পরিকল্পিত ব্যবস্থা আসুক, কিন্তু স্যার যে চলে গেলেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এরপর আমাদের হলের যে আসলেই কোনো ভিজিবল চেঞ্জ আসবে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ আমাদের বিশ্বাস করবার জন্য একজন শিক্ষকের দরকার ছিল, সেই শিক্ষক এখন আমাদের কাছে নেই। সেই জন্য আমরা আকন স্যারকে ফেরত চাই, এবং তার প্রতি যে অন্যায় হয়েছে, এই যে অবিচারটা হয়েছে, তার যে ওএসডির বদলিটা হলো, তিনি দীর্ঘকাল এখানে আছেন এবং শিক্ষক হিসেবে আছেন, তিনি কিন্তু একজন স্পাইন সার্জন। আজকে আমি যদি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হই, কিন্তু আমার শিক্ষকের প্রতি অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে না পারি, আমার নিজেরও স্পাইন নাই। আমার অনেক বন্ধু আছেন, অনেক ক্লাসমেট আছেন, শুধুমাত্র একটা রাজনৈতিক মতাদর্শ পোষণ করেন বলে নিজের শিক্ষকের পক্ষে কথা বলতে পারেন নাই। আমি সেই সব ক্লাসমেটকে বলতে চাই, এই শিক্ষার্থী অবস্থায় যদি নিজের স্পাইন ফিল করতে না পারে, চিকিৎসক অবস্থায় নিজের অবস্থায় কিভাবে দাঁড়াবে তারা? আমরা আকন স্যারকে শিক্ষক হিসেবে ফেরত চাই, ঢাকা মেডিকেল কলেজে ফেরত চাই, এবং তার ওএসডির যে নির্দেশ এসেছে সেই নির্দেশ অবিলম্বে বাতিল চাই।